আমার এটা ফুফুতো ভাই দেখি কেমন শিখেছে শুধু গজল রেকর্ডিং করছে ভিডিও করছে। হ্যাঁ খুব বড় চ্যানেল আপনারা জানেন হোজাইফা কি স্পেশাল হোজাইফা স্পেশাল সবার গজল ছাড়া হয় ওই চ্যানেলে। আমার গজল এবং তোমাদেরও গজল আছে, খুব ভালো চ্যানেল এবং অনেক ভিউজ হয়। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কেবি ইসলামিক টিভি লাইভ দেখানো হয় প্রত্যেক অনুষ্ঠানে। আপনারা যারা লাইভ দেখতে ইচ্ছুক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল আছে, আমারও একটা চ্যানেল আছে আবুল কালাম অফিসিয়াল, আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো এখন আপনার সামনে হ্যাঁ একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়া যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শ্রুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শ্রুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম চার গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বাহ নারায়ে তাকবীর। ঠিক আছে, এতদিন পরে পড়ছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমি
আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে যিনি সৃষ্টি সবার আগে যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রত্যঙ্গ নূর যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর আর যার দর্শন করে নিলে যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর মোরে মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর বলে আল্লাহ রহিম মোর নবী করিম বলে আল্লাহ রহিম মোর নবী করিম নিষ্কলঙ্ক বিলকুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে মোর নবীর রীতি নীতি মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন আমার দায় রাসূল এই দুনিয়াতে যতদিন হায়াতে ছিলেন নিজের জন্য কোনো দিন আল্লাহর কাছে চাইনি যা চেয়েছে আমাদের জন্য চেয়েছেন আর এখনো পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তো বলছে শুনুন মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন নিজের কথা ভাবে না ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা বলে সব সাহাবী দয়ার নবী বলে সব সাহাবী দয়ার নবী মোদের নয়নের পুতুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে একদিন মক্কার বেদিনেরা আমার নবীজির কাছে এসে বলছে যে মুহাম্মদ তুমি যে বলছো এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা পশু পাখি সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন তো আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও আর আমাদের যদি বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে আমরা ঈমান আনবো তো সেই বেদিনেরা আমার নবীজিকে কি বললো বলছে শুনুন একদিন প্রশ্ন করে বেদিনেরা একদিন প্রশ্ন করে বেদিনেরা ও গো নবী আমাদের বলো একদিন প্রশ্ন করে বেদিনেরা ও গো নবী আমাদের বলো আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো
বলছে আমার দয়া রাসূলকে যে তোমার আল্লাহ কেমন দেখতে, ফর্সা না কালো, লম্বা না খাটো, কেমন দেখতে? আমার দয়া রাসূল সেই বেদিনদের কি উত্তর দিলেন? খোদা দেখতে বলো ওই কেমন, ফর্সা না কি কালো, খোদা দেখতে বলো ওই কেমন, ফর্সা না কি কালো। ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, কি বলিল? খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা নূরের কিরণ কে, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। শুনলেন? এবার আপনার সামনে সেই বিখ্যাত গজল আমার এক দাদাভাই ফরমাইশ করলেন, আমার মায়ের গজল। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম, আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। কিন্তু আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজ করতে পাঠাবো, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব। আর বড় হয়ে আজমির শরীফ নিয়ে যাওয়া তো দূরের কথা, মা যদি বলে বাবা আমার তো শরীর খারাপ একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়, বুড়ি চুপ করো বলে না। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটোবেলা পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটোবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, কবি লিখছে শুনুন, একটু টোনটা বাড়াতে হবে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল, মায়ের মুখ
হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে ঋণ শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারিণী স্নেহের জননী মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন এই দুনিয়াটা হলো স্বার্থে ভরা যতদিন আপনার কাছে ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর
আপনার যদি ধন দৌলত টাকা পয়সা না থাকে, কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত, আপনার টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, স্বার্থে ভরা এই সারা দুনিয়া, স্বার্থে ভরা এই সারা দুনিয়া, মধু চাকের মৌমাছির মতো, অর্থ ফুরালে থাকে না স্বজন, অর্থ ফুরালে থাকে না স্বজন, ফেলে চলে যায় বন্ধু যত। কেন? মিথ্যে মোহ আর ভালোবাসা, সবার মনে শুধু স্বার্থ লালসা। মিথ্যে মোহ আর ভালোবাসা, সবার মনে শুধু স্বার্থ লালসা। মাহারা যে হয় সে দেখে দিনের আলোয় রাতের কুয়াশা, দিনের আলোয় রাতের কুয়াশা। মায়ের মতো নিঃস্বার্থ আপনজন, মায়ের মতো নিঃস্বার্থ আপনজন খুঁজে পাবে না দুনিয়াতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শুনলেন মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। আমি অনুরোধ করব, যাদের আব্বা মা এখনো পর্যন্ত বেঁচে আছেন, হায়াতে আছেন, আপনারা মা বাবাকে সেবা করবেন। হয়তো বয়স হয়ে গেছে, খেটে খাওয়াতে পারছে না, আপনাদের কাছে বোঝা মনে হচ্ছে, কিন্তু আপনি যে সুস্থ আছেন, আপনি যে ভালো আছেন, এটা আপনার আব্বা মায়ের দোয়া। আপনি মা বাবাকে সেবা করবেন, আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন। আপনি মা বাবাকে যদি না সেবা করেন, আর বড় বড় এই গজল অনুষ্ঠান জলসা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো কাজ হবে না। আপনাকে মা বাবাকে সেবা করতে হবে, তবেই আপনার সব ইবাদত কবুল হবে। তো মা বাবার আপনারা সেবা করবেন, আপনারা দুনিয়াতেও ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন। তো যাই হোক, এবার আপনার সামনে এই কুমিরমারির শেখপাড়া খুব সুন্দরভাবে মেহফিল সাজিয়েছেন। আমার ভাইয়েরা অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে এই মেহফিল সাজিয়েছেন। তো তাদের নাম নিয়ে একটি গজল লেখার চেষ্টা করেছি। আমি অনুরোধ করব, কমিটির যারা সদস্য আছেন একটু যদি মেহফিলের সামনে